আসসালামু আলাইকুম। আমি আরিফা, স্বাগত জানাচ্ছি আরিফাস কুকিং হাব থেকে। আজ আমি বাড়িতে থাকা কিছু কমন মশলা দিয়ে মাংসটি রান্না করব। মাংসটিতে কিভাবে কালার এসেছে সেটা আমি ভিডিওটিতে বলে দিয়েছি। এই মাংস রান্না করতে খুব বেশি সময় লাগবে না এবং খুব ঝামেলার কাজও না। আমি এখানে মাখিয়ে রান্না করে দেখাবো। এখন আমি একটি পাতিল নিয়েছি, এটা আমি কাঠে রান্না করব। তো আমি এখানে 3 কেজি মাংস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এখন আমি এটাতে 1 কাপ পেঁয়াজ দিচ্ছি, 3 চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো শুকনো মরিচ বাটা, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ, চুই ঝাল এবং সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি এটা ভালোভাবে মিক্সড করব। এই রান্নাটা আমি কাঠের জালে করব। কাঠের জালে মাংসটা অনেক মজা লাগবে। বিয়েবাড়ির মতো মজাদার এই মাংসটা হবে। তো আমি এতে সামান্য কিছু পানি অ্যাড করে দেব। খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। আমি যেহেতু কাঠে রান্না করে দেখাচ্ছি, এটা আমার ছাদের চুলা। তো আমি চুলাটা জ্বালিয়ে পাতিলটা বসিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো মতো জাল করে দেব। বেশ কিছু সময় পরে আমি ঢাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি। এতে দেখুন অনেক পানি বের হয়ে এসেছে। এই পানিতেই আমার রান্না হয়ে যাবে। মাংস রান্নার সাথে আমি আস্ত রসুন দিয়ে দিয়েছি। এটা মাংসের টেস্ট অনেক বাড়ায়। এটা কষা রান্না হবে, এটাতে আর কোনো ঝোলের পানি ব্যবহার করা হবে না। এখন আমি ঢাকনাটি সরিয়ে নিয়ে ভালোভাবে মাংসটি নাড়িয়ে দিব এবং খেয়াল রাখতে হবে মাংসটি যেন পাতিলের তলায় না লেগে যায়। এ পর্যায়ে আমি মাংসের স্বাদ বাড়ানোর জন্য চুই ঝাল এবং রসুন দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়িয়ে দিব। তো আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে বেশি ঢাকা দেওয়া। খুব বেশি ঢাকা খুলে রান্না করা যাবে না। ঢাকা দিয়ে রান্না করলেই রান্নাটা বেশি মজা লাগবে। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখুন এভাবে তেল ছেড়ে এলে আমার রান্নাটা প্রায় রেডি। এই রান্নাটা বিয়েবাড়ির স্বাদে গন্ধে অতুলনীয় লাগবে। তো আমার মাংসটার কালার দেখুন। আমি খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করে একদম সব শেষে 5 থেকে 7 মিনিটের মতো দমে দিয়ে দেব। মনে রাখবেন মাংসের স্বাদ বৃদ্ধির জন্য একটি কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটি হলো মাংসটি যখন কষা কষা ভাব চলে আসলে নাড়িয়ে চাড়িয়ে নিব, কারণ মাংসটি নাড়িয়ে দিলে মাংসে জুসি ভাব আসে। একদম সব শেষে আমি চুলার জালটা একবার নিভো করে দমে বসিয়ে দিব। তো আমার রান্নাটি এই মুহূর্তে শেষ। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে আর এমনই রান্না বারবার দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।